আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে এখন কে নিয়ে আসছে মনেক্কা, এটাকে বলে, কেউ বলে লালু বলে। তো আমি গোল শেপে করি নাই, একটু কোনা ইচ্ছা করতে চাইছি এরকম কোনা কোনা, চার কোনা, কিন্তু পারফেক্টলি হয় নাই। তো যেরকমই হয়েছে খেতে কিন্তু অনেক স্বাদ। আর এই দেখো কিশমিশে, এগুলো ছোটোবেলা অনেক কিনে খেতাম, এখন একটু কম পাওয়া যায়, পাই না, তারপরে ওরকম টেস্ট হয় না। তো চলেন এখন আমি বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন, দর্শক আছেন, তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আর কি, চলুন দেখে নেই। তো এই তো উপকরণগুলো দেখে নিন। কালো জিরা, লবণ, চিনি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আটা। এই তো, এটা কিন্তু ময়দা না, যেটা রুটি বানিয়ে খাই সেই আটাটা আর কি। তো এই তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই তো স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি, মানে যতটুকু লাগবে, যাতে আটাটা খুব যতটা সফট হবে, গোলাটা সুন্দর হবে, ডোটা তত সুন্দর হবে, খেতেও অতটা টেস্টি হবে। এই তো তো এই তো দেখেন কতটা সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এখন একটু পানি দেব, হালকা হালকা করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে পানিটা দেবেন না, হালকা হালকা করে পানিটা দিতে হবে, আর আস্তে আস্তে গোলাতে হবে। তো আমার তো মনে হয় একবারেই হয়ে গেছে, আর লাগবে না। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা করি, এখন ডোটা তৈরি করে নিই। সো এই তো দেখেন ডোটা আমি কিন্তু করে 10 মিনিটের মতো রেখেও দিছিলাম এর ফাঁকে, সেটা আপনাদেরকে আর বলিনি, কারণ আর একটু সাবিনে ডিস্টার্ব করতেছিল, যার জন্য আমি ডোটা তৈরি করে চলে গেছিলাম। তো এতে এখন সুন্দর 10 মিনিট রেখে দিলাম, খুব সুন্দর হয়েছে। দেখেন হাতেও কিন্তু মাখি না। তো তেলটা এরকম পারফেক্ট দিয়ে যদি পারফেক্ট গোলানোটা হয়, তাহলে হাতেও মাখবে না, কিছুতে লাগবে না। তো চলেন বানিয়ে নিই। তো দেখেন কেউ কিছু মনে করবেন না, আমার বেলুনে একটু ফ্রিজে তাটা লেগে আছে। আমি সকালবেলা রুটি বানিয়ে আমি এটাকে আবার পলিতে ঢেকে রাখি, 2-1 দিন পর পর আর কি ধুয়ে নেই। তো কিছু মনে করবেন না, যেহেতু আমার এটা চিনি দিয়ে গুলাইছিলাম, যার জন্য কেমন ফ্রিতে লেগে লেগে যেতে চাই। একটু আটা দিয়ে নিলাম। তো এখন আমি বেলে নেব। তো এই তো দেখেন আমি কেটে নিচ্ছি। আর যেহেতু আপনারা আমার যারা বন্ধু আছে তারা জানে আমি হচ্ছে এক হাতেই ক্যামেরা করি বরাবরই। তো যার জন্য আমার একটু সমস্যা হয়, আপনাদেরকে অল্প অল্প করে দেখাতে পারি, ফুল ভিডিওটা দেখাতে পারি না। তো আর কি, তো বুঝে নিতে হবে। এইভাবে আমি কাটার পরে আমি ওই যে কোনা কোনা করে কেটে নেব। অনেকটাই খুব সহজ, খুরমা কিংবা ওই যে গজা বানাই যেটা, ওইটাও এই টাইপের করেই, কিন্তু এটা হচ্ছে আলাদা করে করি, চিনি শিরাটা তৈরি করে, আর এটার সাথে একটু চিনি দিয়ে নিয়েছি। এটা কিন্তু কড়া মিষ্টি হবে না, হালকা মিষ্টি এই আর কি। আর কালো জিরাটা আমি বরাবর একটু বেশি দেই, কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু কালো জিরা দেখবেন এইভাবে খেতে চায় না। আর যদি আমরা কালো জিরাটা কিছুর সাথে তৈরি করে খাওয়াতে পারি, অনেকটা উপকার হয়। কারণ কালো জিরা হচ্ছে সব রোগের ওষুধ, বড় ছোট সবার জন্যই উপকারিতা। তো এভাবে বানিয়ে দিলে দেখা গেছে ও হচ্ছে সাবিন কালো জিরাটা বুঝতে পারে না, খেয়ে নেয় মজা করে। এই কারণে আমি একটু বেশি দেই, আর বেশি দিলে তিতাটাও লাগে না। তো দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি, বাকিগুলো আমি এভাবে করে কেটে নেব। এই তো সাবিন এসে পড়ছে, সাবিনের কাম খালি দুষ্টুমি করা। তো এই তো দেখেন আমি কেটে নিচ্ছি।
তো এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। তো দেখেন অনেকগুলো কেটে ফেলছি, এইভাবেই সবগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন, এটা যার যার খুশি। আমার কাছে এইভাবে সহজ মনে হচ্ছে, ভালো লাগলো, তো যার জন্য আমি এভাবেই কেটে নিচ্ছি। একসাথেও সবগুলো কাটা যায়, তো আমি একটা করে কেটে নিচ্ছি। তো দেখেন অবশেষে সবগুলো কেটে ফেলেছি। এখানে চুলায় আমি তেল গরম হতে আগে থেকে দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে সবগুলো এভাবে করে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি কড়া গরম করেছি। তো এই হচ্ছে মরিচের এইভাবে ভেজে নেব। তো আরও একবার দিতে হবে চুলায়। তো দেখেন এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমার এবার এগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব, আরেকবার দিয়ে দেব, তাহলে শেষ। তো দেখেন উঠিয়ে নিলাম, বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো দিয়েছি। কিছু মনে করবেন না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো সবাই ভিডিওটা ফুল দেখবেন, এটাই অনুরোধ। তো এইভাবে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। তো এই তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। অবশেষে আমার সবকটাই বানানো ভাজা হয়ে গেল। সো এই তো অবশেষে আমার দেখেন কতটা সুন্দর হয়েছে মুসমুসে। তো আর কি বলবো, ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।